हरे कृष्णा 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 हरे 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 রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক প্রদত্ত সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রীতি শুভেচ্ছা, বৈষ্ণবীয় প্রণাম। আজকে একটি বিশেষ বৈষ্ণব তিথি। আজ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোসাই প্রভুপাদের আবির্ভাব তিথি। আমরা জানি যখন শ্রীল প্রভুপাদ শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রথম সাক্ষাৎ করতে গিয়েছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে, তখন প্রথম দর্শনেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে বললেন যে তোমরা হচ্ছ শিক্ষিত যুবক, তোমরা কেন চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করছো না। তো প্রথম দিনেই সে নির্দেশ দিয়েছিলেন। তার পরবর্তী সেই কাহিনী আমরা জানি যে প্রভুপাদ তার গুরুদেবের এই নির্দেশ গ্রহণ করে তিনি পাশ্চাত্যে যান 70 বছর বয়সে এবং কৃষ্ণ ভাবনামৃত সংস্থা প্রচার করেন, সেখানে স্থাপন করেন, এবং যার বদৌলতে বা যার কৃপায় আজকে আমরা এখানে বসে আছি। আমরা একটা সঠিক দিশায় একটা ধারা পেয়েছি, ভগবত ভক্তির ধারা। আমরা সারা বিশ্ববাসী আজ সেই পতাকা তুলে আসতে পেরেছি। এটা সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ সময় হয়েছিল, তাই তার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। তো আজকে একটা বিষয় আমরা ভাবছিলাম, আলোচনা পড়ছিলাম সেই সময় সেই চৈতন্য চরিতামৃত থেকে, সেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নামটা এসেছিল, তার কথা উল্লেখ করছিলেন ছিল প্রভুপাদ। আমি পড়ছি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। সেই চৈতন্য চরিতামৃত মধ্যলীলা, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 49 অধ্যায়, সেই রূপশিক্ষা। প্রয়াগে সেই রূপ গোস্বামীর কাছে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন, সেটি থেকে পড়ছি আমরা 175 নং শ্লোক। সেখানে বর্ণনা করা হচ্ছে, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। এই শ্লোকটা আমি কদিন আগে শেয়ার করেছিলাম ফেসবুকে, যে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক। আবারও বলছি, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। এই ভক্তি মানে হচ্ছে জড় বিষয় ভোগ করার ইচ্ছা, কৃষ্ণ বহির্ভূত সমস্ত বিষয়গুলি ভোগ করার ইচ্ছা করা। আর মুক্তি মানে হচ্ছে এই জগৎ থেকে বেরিয়ে গিয়ে, অর্থাৎ জগৎ থেকে বেরিয়ে যাওয়ার যে ইচ্ছা আছে বা ব্রহ্মলীন হওয়ার যে ইচ্ছা আছে, ব্রহ্মানন্দ যাকে বলা হয়, এটা হচ্ছে মুক্তি। প্রভুপাদ অর্থ করছেন, মনে যদি ভক্তি মুক্তি আদির বাসনা থাকে, তাহলে ভগবত ভক্তির অনুশীলন করা হলেও ভগবত প্রেমের উদয় হয় না। সহজ কথা। ভক্তি মুক্তি আদির বাসনা থাকলে ভগবত ভক্তির অনুশীলন করা হলেও ভগবত প্রেমের উদয় হয় না। তাৎপর্যটা পড়ছি আমি। প্রভুপাদ এখানে তাৎপর্য লিখছেন, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, হৃদয়ে কর্মবাসনা অথবা সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা থাকলে সেই ব্যক্তি যতই 64 প্রকার সাধন ভক্তির অনুষ্ঠান করুক না কেন, তিনি কখনোই ভগবত ভক্তির অপ্রাকৃত রস আস্বাদন করতে পারবেন না। অর্থাৎ ভগবত ভক্তির অনুশীলন করার সময় অন্য কোনো লাভের আকাঙ্ক্ষী হওয়া উচিত নয়। জড়জগৎকে ভোগ করার বাসনা এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনার দ্বারা যদি হৃদয় কলুষিত থাকে, তাহলে 64 প্রকার সাধন ভক্তির অনুশীলন করলেও শুদ্ধ ভক্তি লাভ করা যায় না। এটি ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কথা, যে এই যে জড়জগৎকে ভোগ করার বাসনা আর জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা, ব্রহ্মলীন হওয়ার বাসনা, এই দুটি বাসনা যদি থাকে, ভক্তি মুক্তি স্পৃহা ইয়াবৎ পিশাচি यदि বর্ততে, পরবর্তী শ্লোকে বলছেন, এটা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে শ্লোক উদ্ধৃত দিচ্ছেন, ভক্তি মুক্তি স্পৃহা ইয়াবৎ পিশাচি यदि বর্ততে তাবৎ ভক্তি সুখস্যাত্র কথম অভ্যুদয় ভবেৎ। যতক্ষণ এই হৃদয়ে ভক্তি বাঞ্ছা মুক্তি বাঞ্ছা আছে, ততক্ষণ কিভাবে আমরা আমাদের হৃদয়ে ভগবত উদিত হতে পারি। তাই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যে আমরা ভগবত ভক্তি করা, কৃষ্ণ প্রেম লাভ করা, সেজন্য এই দুটি জিনিস থেকে মুক্ত থাকতে হবে, জড়জগৎকে ভোগ করার বাসনা আর মুক্তি লাভ করার বাসনা। তো মুক্তি লাভ করার বাসনাটা হয়তো এখন আমরা রিলেট করতে পারছি না, আমরা বুঝতে পারছি না আসলে কি রকম। এটা মায়াবাদী নির্বিশেষবাদীরা, তারা মুক্তির প্রতি আসক্ত, আমরা হয়তো বুঝতেও পারছি না এটা কি। কিন্তু কমপক্ষে আমাদের স্তরে ভক্তিটা, যেটা অর্থাৎ বিষয় ভোগ করা, আমি এটা চাই ওটা, বিভিন্ন বিষয়বস্তু চাই,
কারো হয়তো বিভিন্ন ধরনের আসক্তি যা আছে, টাকা পয়সার প্রতি আসক্তি, ধন সম্পদের প্রতি আসক্তি, ভালো খাবারের প্রতি আসক্তি, ঘুমানোর প্রতি আসক্তি, আহার নিদ্রা, ভয় মৈথুন এগুলোর প্রতি আসক্তি। মহাপ্রভু যা বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী, ধনের প্রতি আসক্তি, জন অনুগামীদের প্রতি আসক্তি, ফলোয়ার্স প্রতিষ্ঠার প্রতি আসক্তি, ন সুন্দরীম কবিতাম, স্ত্রী আসক্তি, স্ত্রী সঙ্গের প্রতি আসক্তি, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, বা সুন্দরী কবিতাম বলতে আবার বলা হচ্ছে কাব্য অর্থাৎ বিদ্যা পাণ্ডিত্যের প্রতি আসক্তি। বিভিন্ন ধরনের আসক্তি থাকতে পারে আমার, যা আমাদের ভক্তি জীবনে আটকে রেখেছে। আমি এটা চাই, ওটা চাই, বড় বাড়ি চাই, গাড়ি চাই, এই চাই, ওই চাই, আমার নাম সবাই জানবে, সুনাম হবে, প্রশংসা করবে আমাকে সবাই। এই যে আসক্তিগুলি আমরা আছে, বা আরো হয়তো বিভিন্ন রূপে আসতে পারে আসক্তিগুলি। কেউ হয়তো একজন ভক্ত বলছিল, ভক্ত সে বলছে আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি, বা মাঝে মাঝে আমি ছায়াছবির গান শুনতে, মিউজিক খুব পছন্দ করি আমি, এটা একটা আসক্তি। কেউ খেলাধুলা, আইপিএল ম্যাচ চলছে, আইপিএল খেলা দেখতে পছন্দ, ক্রিকেট খেলাতে আসক্তি, ফুটবল খেলা আসক্তি, আর্জেন্টিনা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ফুটবল, বিভিন্ন ধরনের এগুলো আসক্তি, জড়ো আসক্তি। আমি শপিং করতে ভালোবাসি, কাপড় চোপড় পরতে বেশি, নতুন নতুন কাপড় ভালোবাসি, মার্কেটে ঘুরতে ভালোবাসি, বিভিন্ন জিনিস কিনতে ভালোবাসি, সাজগুজ করতে ভালোবাসি, নিজেকে দর্শন করতে, প্রদর্শন করতে, অঙ্গ প্রদর্শন করতে আমি ভালোবাসি, বিভিন্ন কিছু। তো এই আসক্তিগুলি হচ্ছে যা আমাদেরকে ভক্তিতে আটকে রাখছে। তো যতক্ষণ এই আসক্তিগুলি আমাদের হৃদয়ে থাকবে, 64 অঙ্গ সাধন করার পরও আমরা প্রেম লাভ করতে পারবো না। তো এই বাস্তব সত্য, যা দুঃখজনক হলেও এটা হচ্ছে বাস্তব সত্য, যাকে বলে বিটার ট্রুথ, কটু সত্য, আমাদেরকে স্বীকার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো আমরা ভাবছিলাম আজকে এটা নিয়ে আলোচনা করবো। ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের শিক্ষাটি খুব স্ট্রং, এটা বলছিলেন যে এটা থেকে মুক্ত হতে হবে আমাদেরকে, বিষয় থেকে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। আজকে আমরা আরও শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ গুরুদেব, তিনি তার লেকচার থেকে একটা বই পাবলিশ করা হয়েছিল, অন দ্য পাথ অফ লিমিটলেস জয়, একটা বই, এটা আমরা অনুবাদ করছিলাম। তো আজকে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের আবির্ভাব তিথিতে আমরা এটা সমর্পণ করলাম, অনুবাদ করা শেষ হলো, শীঘ্রই প্রকাশ হবে বাংলা ভাষায়। এটা ইংরেজিতে আছে, এখন বাংলায় প্রকাশ হবে পৌষ পূর্ণিমার আগেই। তো সেখানে যখন আমি অনুবাদ করছিলাম, একটা গুরুত্বপূর্ণ কথা দেখলাম এই বিষয়ে, খুব উৎসাহ ব্যঞ্জক এই বিষয়ে, তাই ভাবছিলাম এটা শেয়ার করবো সবার সাথে। তিনি বলছেন, এটা শেষ, একদম শেষে, একদম এই বইটার একদম শেষের প্যারাগ্রাফ, তিনি বলছেন, আগে বর্ণনা করেন যে একজন ভক্তের মধ্যে বিভিন্ন জাগতিক বাসনা আছে, থাকতে পারে। তো যদি কারোর মধ্যে জাগতিক বাসনা থেকে থাকে, তখন কি হয়, মনে করুন একজন ভক্ত, সে ভক্তি করতে চাইছে, আমি কৃষ্ণ ভক্তি করব, ভগবানকে পাবো, আবার একটু জাগতিক ভোগ করতেও চাইছি, দুটাই আছে, ভক্তি আর ভক্তি দুটাই একসাথে আছে। দেখুন, ভক্তি আর ভক্তি কিন্তু একই রকম দেখতে, ভক্তি ভক্তি দেখতে একই রকম, পার্থক্য একটা রস্যুকার, ভক্তিতে একটা রস্যুকার আছে। আবার কেউ বলছেন যে রস্যুকারটা আংটার মতো না, নিচেটা টেনে নামিয়ে দেয়, ভক্তিটাকে টেনে নামায় এই ভক্তি, ভক্তির নিচে একটা ভন, নিচে একটা রস্যুকার লাগিয়ে দিলে ভক্তি হয়ে গেল, দেখতে একই রকম মনে হয়। তাই এই যে ভক্তি আর ভক্তি যদি একজনের মধ্যে একই সাথে থাকে, কৃষ্ণ করেন কি, তিনি তার ওই ভক্তিটাকে পূর্ণ করে দেন। জাগতিক বিষয় চাই তো, কৃষ্ণ সেই বাসনাটাকে পূর্ণ করে দেন, ঠিক আছে যাও, তোমার বিষয় চাই, বিষয় নিয়ে নাও। কিন্তু যেহেতু সে ভক্তি করছে এবং তীব্র ভক্তি করছে, ভক্তিতে আনন্দ পাচ্ছে, তখন ভগবান ধীরে ধীরে ওই ভক্তি বাসনাটা ভুলিয়ে দেবেন। কেউ হয়তো চাইছে আমি এটা করবো, কেউ বিভিন্ন একটা বস্তু পেতে চাইছে, ভগবান তাকে দিয়ে দেবেন, কিন্তু এমনভাবে দেবেন পরবর্তী সে চাইবেই না এটা, আর বলবে না আমি একটা ভুল করেছি, আসলে বুঝতে পারছি এটা আসলে প্রকৃত আনন্দ না। ঠিক যেরকম ধ্রুব মহারাজের ক্ষেত্রে হয়েছিল, উনি চেয়েছিলেন আমি আমার পিতার পিতামহর থেকেও বড় রাজ্য চাই, যখন রাজ্য পেলেন, ভগবানের দেখা পেলেন, তখন বলছে আমি চাই না, কাচম বিচিনবন অপি দিব্যরত্নম, আমি কাজ চেয়েছিলাম, দিব্যরত্ন পেয়ে গেছি, আমি কাজ চাই না, এই রাজ্য জড়জাগতিক ভোগ আমি আর চাই না। তো সূর্যবর্তী স্বামী গুরুর মধ্যে বর্ণনা করছেন যে ভগবান আগে আসলে সেটা পূর্ণ করে দেবেন, আমাদের ভক্তি বাসনাটা, তারপরে এমন ব্যবস্থা করবেন যেন আমরা এই ভক্তি থেকে
ধীরে ধীরে মুক্ত হয়ে হৃদয় শুদ্ধ হয় এবং ভগবানের ভক্তির প্রতি আসক্ত হয়। তারপর তিনি বর্ণনা করছেন, বাট এ ডিভোটি ডিসপাইট হ্যাভিং ম্যাটেরিয়াল ডিজায়ার্স শুড প্রে, যে একজন ভক্ত যার মধ্যে এখনো ভক্তি বাসনা রয়েছে, জাগতিক বিষয় ভোগ করার ইচ্ছা আছে, তা সত্ত্বেও তার প্রার্থনা করা উচিত। কি প্রার্থনা করা উচিত? ও কৃষ্ণ, I admit that I am full of material desires, but please somehow drag me to you. হে কৃষ্ণ, আমি এটি স্বীকার করছি যে আমার মধ্যে এখনো অনেক জাগতিক বিষয় বাসনা রয়ে গিয়েছে, কিন্তু আপনি কৃপা করে আমাকে আপনার কাছে টেনে নিন। Many devotees Lord Chaitanya pray. চৈতন্য মহাপ্রভুর অনেক ভক্ত এরকম প্রার্থনা করে থাকেন, ও মহাপ্রভু, although I am very fallen, please drag me to your side. হে মহাপ্রভু, যদিও আমি খুব পতিত, কিন্তু আপনি কৃপা করে আমাকে আপনার দিকে টেনে নিন। প্লিজ শাওয়ার মি উইথ ইউর মার্সি, কৃপা করে আপনার কৃপাটা আমার উপর বর্ষণ করুন, অনুগ্রহ করে আপনার কৃপাটা আমার উপরে বর্ষণ করুন। ইট উইল টেক মি এ লং টাইম টু গেট রিড অফ অল ম্যাটেরিয়াল ডিজায়ার্স। তিনি বলছেন যে যদি আমার নিজেকে নিজে আমার এই জাগতিক ভোগ বাসনা থেকে মুক্ত হতে হয় আমাকে নিজের থেকে, নিজের প্রচেষ্টায়, তাহলে অনেক সময় লাগবে। কখন যে এটা হবে আমি জানি না, বা আদৌ করতে পারবো কিনা জানি না। অনেক সময় লাগবে নিজের প্রচেষ্টায় জাগতিক বাসনা থেকে মুক্ত হওয়া। প্লিজ ফ্লাড মি উইথ এক্সট্যাসি অফ ইউর ট্রান্সেন্ডেন্স। আপনি অনুগ্রহ করে আমাকে এই বিশুদ্ধ আধ্যাত্মিক চিন্ময় ভাবের দ্বারা, আনন্দের দ্বারা আমাকে প্লাবিত করে দিন। Then automatically I will become impervious to all these lower material attractions. আর তখন অনায়াসে, খুব সহজে আমি এই সমস্ত নিকৃষ্ট, নগণ্য, জঘন্য জড়জাগতিক আসক্তি, জড়জাগতিক বিষয় ভোগের প্রতি আমি সংবেদহীন হয়ে যাব। ইম্পারভিয়াস বলতে পারি সংবেদহীন। সংবেদহীন মানে কি? যেমন অ্যানাস্থেসিয়া দেয় না ডাক্তার, যেমন আমার দাঁত ফেলতে হয়েছিল একবার ডাক্তারের কাছে গিয়ে, এখানে উইজডম টিথ বলে ফেলে দিয়েছিল। তো ভেতরে বলা হচ্ছে এখানে ইঞ্জেকশন দিয়েছে, অ্যানাস্থেসিয়া দিয়ে দাঁত মুখের ভিতরে ইঞ্জেকশন দিয়ে এটা অবশ করে দিয়েছে যেন ব্যথা না হয়। তারপর হাতুড়ি নিয়ে সেই যাই ডেন্টিস্ট, এটা খুব আমি দেখতে পাচ্ছি, চোখের সামনে আয়না লাগিয়েছে, দেখতে পাচ্ছি রক্ত বেরোচ্ছে, আমার পুরো মুখটা রক্তে ভরে গেছে। সে দাঁতটা ফেলার চেষ্টা করছে, ফেলে দিয়েছে। সাধারণ অবস্থায় কত ব্যথা হবে, দাঁতের মধ্যে রক্ত বেরোচ্ছে বা সে সেখান দিয়ে ইয়ে করছে, মেশিন লাগিয়েছে, অনেক কিছু। কিন্তু যেহেতু ওই অ্যানাস্থেসিয়া দিয়ে এটা অবশ করে দিয়েছে এই দিকটা, তাই আমি বুঝতেই পারছি না, সংবেদহীন হয়ে গিয়েছে আমার এই অঙ্গটা সার্জারির সময় যেরকম করে। তাই তিনি বলছেন যে হে মহাপ্রভু, আপনি যখন আমাকে এই ভগবত ভক্তির অপ্রাকৃত আনন্দ দ্বারা আমাকে প্লাবিত করবেন, তখন আমি অনায়াসে এই জড়জাগতিক বিষয় তখনও থাকবে, বিষয়ের যে যা বলা হয় যে বিষয়ের বেগ। ডাক্তার কিন্তু, ডেন্টিস্ট কিন্তু আমাকে এটা দিয়ে খোঁচাচ্ছিল বা আমাকে আঘাত করছিল মুখের ভিতরে, কিন্তু যেহেতু সংবেদহীন আমি বুঝতে পারছিলাম না। একইভাবে বিষয় ভোগ, জড়জাগতিক বিষয়গুলি আমাদেরকে আঘাত করবে তীব্র বেগে আমাদেরকে। যেমন বলতো সাপের দাঁত ভেঙে গিয়েছে, 20 দাঁত ভাঙা, কিন্তু তখন আর কোনো কাজ করবে না। কিভাবে ইন্দ্রিয়গুলি, বিষয়গুলি আমাদেরকে তীব্রভাবে আঘাত করবে, আক্রমণ করবে, কিন্তু তথাপি আমরা কি করব? আমরা সংবেদনহীন হয়ে যাব, সেন্সলেস যাকে বলা হয়। এই অঙ্গগুলি প্যারালাইজড হয়ে যাবে, অবশ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। একইভাবে এই জড়জাগতিক বিষয় ভোগের তাড়না, প্রবল তাড়না আসতে থাকলেও আমরা কৃষ্ণ ভক্তিতে আনন্দে, ভক্তি আনন্দতে মগ্ন থেকে আমরা ভক্তি আনন্দ বা ব্রহ্মানন্দকে, জড় আনন্দ ব্রহ্মানন্দকে আমরা অনায়াসে নাকচ করতে পারবো, প্রত্যাখ্যান করতে পারবো, অস্বীকার করতে পারবো, তাদেরকে আমরা দূরে সরিয়ে দিতে পারবো। তো এটা আমাদের প্রার্থনা করা উচিত, প্রতিদিন প্রার্থনা করতে পারি। এটা উৎসাহব্যঞ্জক প্রার্থনা, যে ভগবানের কাছে প্রার্থনা করবো, মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারি যে আপনি কৃপা করে আমাকে সাহায্য করুন, আমার চেষ্টায় হবে না, আপনি কৃপা করে আমাকে এই ভক্তি আনন্দ প্রদান করে এই জড় আনন্দ থেকে মুক্ত করুন। এটা আমি আসলে ভক্তি সিদ্ধান্ত আজকে তার কাছেও প্রার্থনা করতে পারি, প্রভুপাদের কাছে প্রার্থনা করি, চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ কি জয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমা।